ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো যে ক্লাস 11-এ সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র এক বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়োই যেটা ক্লাস 11-এর আগে ছিল সেটা এখন মিল আছে। এছাড়া সমস্ত গল্প কবিতা পাল্টে গেছে। আমি তোমাদের এখন যে সিলেবাসে আছে পুঁই মাচা আর তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা, এছাড়া সাম্যবাদী কবিতা, এই সমস্ত কিছু আমি পড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি। বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো পড়িয়েও কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি। যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের চারণ কবি যেটা লিখেছেন ভারবারা রাও সেটা আমি তোমাদের পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি তার থেকে কোশ্চেন আনসার দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের ক্লাস 11-এর সমস্ত গল্প কবিতা পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের তার থেকে কোশ্চেন আনসার দিয়ে দেবো এবং পরীক্ষার সময় সাজেশনও আমি দিয়ে থাকি। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমি লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যদি মনে করো তাতেও যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তোমাদের একটা ভিডিও করে সেই পড়ার যেগুলো তোমরা বুঝতে পারোনি সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দেবো। ফার্স্ট লাইনে আছে, আগে বলে দিই যে চারণ কবি যেটা ভারবারা রাও লিখেছেন এটা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। নিয়মকানুন যখন সব লোপাট, সমাজ, এই লাইনটাকে বুঝিয়ে দিই। সমাজ থেকে যখন সমস্ত নিয়মকানুন আস্তে আস্তে উধাও হয়ে যায়, এই সমাজ থেকে নিয়মকানুন কেন উধাও হয়ে যাচ্ছে বলতে পারো বন্ধুরা? কারণ সমাজকে কেউ ভালোভাবে পরিচালনা করতে পারছে না এবং ভালো করে সমাজকে পরিচালনা না করাতে সব নিয়মকানুন কোথাও উধাও হয়ে যাচ্ছে, মানে লোপাট হয়ে যাচ্ছে। আর সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। সময় ঢেউ তোলা কালো মেঘের দল অর্থাৎ এখানে খারাপ পরিস্থিতি, মানে সময়কে বোঝানো হয়েছে। খারাপ সময়ের মধ্যে দিয়ে এই সমাজটা চলেছে। কোনো জায়গায় লড়াই হচ্ছে, কোনো দাঙ্গা বাজছে বা কোনো জায়গায় দুর্নীতিবাদ ইত্যাদি খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে এই সমাজটা। কারণ আগেই তোমাদের বলেছি যে বন্ধুরা এই সমাজকে পরিচালনা করার জন্য ব্যক্তি ছিল কিন্তু ভালোভাবে পরিচালনা করতে পারেনি এই সমাজটাকে। নেক্সট আছে ফাঁস লাগাচ্ছে গলায়। যখনই কবি এই প্রতিবাদ করেছে তখনই তাকে ফাঁস লাগানোর চেষ্টা করেছে। তারা চায় না যে কবি প্রতিবাদ করেন। চুয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। রক্ত বের না করে যখন সমাজের মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর মুখে, মানুষরা মনে মনেই কষ্ট পাচ্ছে, কিন্তু এর প্রতিবাদ করতে গেলে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। নেক্সট, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়। ঘূর্ণিপাক বিদ্যুৎ হয়ে যাচ্ছে বাজ, যখন কোনো ব্যক্তি সঠিকভাবে দেশ চালাতে পারে না তখন ছোট লড়াই থেকেও বিশাল বড় কিছু ঘটে যায়। এক কথায় বলা হয়েছে ঝিরঝির বৃষ্টি হয়ে উঠছে প্রলয় ঝড়। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর, কিন্তু সেখান থেকেও যেন বেদনাশ্রু মায়ের অশ্রু জলের মতনই ভেসে আসছে কবির লিপিকার স্বর। যখন কাঁপন লাগে জীবে বাতাসকে মুক্ত করে দেয় সুর। আগে বলে দিই, যখন কাঁপন লাগে জীবে, এই লাইনটার মানে জীব যখন কাঁপে, কাঁপা অর্থাৎ যখন আমি প্রতিবাদ করব তখন আমি চুপ করে থাকবো না, তখন আমার গলার জোর বেড়ে যাবে। যখন আমি প্রতিবাদী হয়ে উঠব তখন আমি অন্যায়ের প্রতিবাদ করব। বাতাসকে মুক্ত করে দেয় সুর। বাতাসকে কবি আটকাতে পারে না। বাতাস বলতে সেই কবি, রাষ্ট্রশক্তি, তাদেরকে মুক্ত হতেই হবে। কবি যখন কোনো কবিতা লিখবে সেই কবিতার সুর জনসাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এবং সেই কবিতাটি হবে তাদের প্রতিবাদের একমাত্র অস্ত্র। গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। গান হয়ে উঠবে যুদ্ধের শস্ত্র, অর্থাৎ কবি যখন গান লিখবে তখনই সেই গান জনসাধারণ মানুষের জন্য হয়ে উঠবে যুদ্ধের শস্ত্র। নেক্সট, কবিকে তখন ভয় পায় ওরা, মানে লাইনটা বলে দিই, তখন ভয় পায় ওরা অর্থাৎ সে ব্যক্তি চায় না সমাজে ভালো হোক, মানে রাষ্ট্রশক্তি, সে রাষ্ট্রশক্তিকে ভয় পাবে কবিকে। নেক্সট আছে কয়েদ করে
তাকে কয়েদ করে তাকে। কবির লেখা গানে জনসাধারণ মানুষ হয়ে ওঠে প্রতিবাদী, তাই কবিকে তারা ভয় পায়, তাই জন্য তাকে বারবার কয়েদ করে, মানে জেলে বন্দি করে। প্রমাণ না থাকায় জেলে বন্দি করে, আবার যদি প্রমাণ না থাকে তাকে কি হয়, ছেড়ে দিতে হয়েছিল। যখন তিনি আবার প্রতিবাদী কবিতা লিখেছেন, আবার কোনো না কোনো কাব্যগ্রন্থ লিখেছে, তাকে আবার কি করে, আবার জেলে বন্দি করে দেওয়া হয়েছিল। তাকে বহুবার এইভাবে জেলে যেতে হয়েছে, আবার কোনো প্রমাণ না থাকায় তাকে আবার বেরিয়েও আসতে হয়েছে, মানে তাকে ছেড়েও দিয়েছিল। আর গর্দানে আর শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। গর্দানে শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কবির কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হয়েছিল, যাতে তিনি প্রতিবাদের গান লিখতে না পারেন। কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। কি এই লাইনটা মানে কি, কবি তার সুর নিয়ে, অর্থাৎ তিনি তার লেখা গান নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। কবি পৌঁছে গেছে সাধারণ মানুষের মধ্যে। কবির মনের মধ্যে দিয়ে প্রতিবাদী সুর সব জনতার কাছে পৌঁছে যাচ্ছে। নেক্সট, ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই জানো, আমি তোমাদের লাইনটা বোঝানোর আগে একটু বলি, যে তোমরা সবাই জানো যে ফাঁসির মঞ্চ কি। তাহলে আমি তোমাদের একবার বলে দিই। ফাঁসির মঞ্চ যখন তৈরি করা হয়, একটু উঁচু করে আর থাকে যাকে ঝুলিয়ে দেওয়া হয়, তার পাটা কি থাকে, একটু মাটির ওপরে। ঝুলিয়ে রাখতে হলে কি হয়, মাটির সঙ্গে যেমন দূরত্ব বজায় করতে হয়, ঠিক তেমনি কবি এখানে বোঝাতে চেয়েছেন ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। স্পর্ধা মানে কি, সাহস। মৃত্যুকে সাহস জানাচ্ছে, মৃত্যুকে ভয় পাচ্ছেন না। কবি মৃত্যুকে জয় করেছেন। কবিরা সবসময় সাহসী, তারা মৃত্যুকে ভয় পায় না। আর তুচ্ছ ফাঁসুরি দিচ্ছে ঝুলিয়ে। তুচ্ছ ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে, অর্থাৎ রাষ্ট্রশক্তির কথা বলা হয়েছে, যার হাতে এই রাষ্ট্রের শোষণ যন্ত্র রয়েছে, সেই ফাঁসুরিকে কি করছে, ঝুলিয়ে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, আমি তোমাদের এই কবিতাটা থেকে কি তোমরা বুঝতে পারলে, বা তোমাদের এই কবিতার মানেটা কি, তোমাদের একবার একটু আমি বলে দিই, যে তোমরা কি বুঝতে পারলাম। যে এই রাষ্ট্রদ্রোহের অপরাধে অভিযোগে কবি ভারভারারাও এই বারবার কি হয়, তাকে এর ওপর আনা হয়, বারবার দোষ আনা হয়, এবং তাকে কবিতায়, তার এই কবিতায় রাগ, প্রতিশোধ, হিংসা এরকমের পরিচয় এখানে পাওয়া যায়নি। তার কবিতায় প্রকাশিত হয়েছে কি, প্রতিবাদের সুর। কবি এখানে তার কবিতার মধ্যে দিয়ে সব সমাজের মানুষকে প্রতিবাদী করতে তুলতে চেয়েছেন। সেটাই হলো এই কবিতায় দেখা গেছে। কবি ভারভারারাও মানুষের প্রতি তার ভালোবাসা আমরা এই কবিতায় দেখতে পেয়েছি। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এর কোশ্চেন আনসার দিয়ে দেবো। ভালো থাকো বন্ধুরা।